ফ্রেঞ্চ ফ্রাই খেতে বাচ্চা বড় সকলে খুব ভালোবাসে। তাই আজকের আমার রান্নাঘরে তৈরি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আমি শুক্লা ব্যানার্জি, আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি দুটো বড় মাপের আলু নিয়েছি। আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এরপর একটু মোটা করে যেমনি আলু ভাজা কাটেন সেইভাবে ছুরিতেও কেটে নিতে পারেন। তবে আমি এই যন্ত্রটির সাহায্যে আলু কেটে নেব, এটাতে সবকটা সমানভাবে টুকরো হবে। আপনাদের কাছে এটা না থাকলে আপনারা ছুরির ব্যবহার করবেন কি বটির ব্যবহার করে একটু মোটা মোটা করে লম্বা করে আলুগুলো কেটে নেবেন। এই আলু কাটা হয়ে গেলে আলুগুলোকে একটু ভাপাতে হবে, তার জন্য নুন জলে আলুগুলোকে সেদ্ধ করে নিলাম। 50% কিন্তু এইভাবে সিদ্ধ করবেন, আর বাকি 50% সিদ্ধ হবে ভাজার সময়। তাই খুব বেশি নরম না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। যখন এটা সেদ্ধ হয়ে আসছে বুঝতে পারবেন, তখন সাথে সাথে একটা চুবড়িতে দিয়ে জলটা ঝরিয়ে ঠান্ডা জলের তলায় ভালো করে আলুগুলোকে ধুয়ে নেবেন, তাহলেই হবে। এরপর জল ঝরিয়ে আলুগুলোকে একটা সুতির কাপড়ের ওপরে কিছুক্ষণের জন্য ছড়িয়ে দেবেন এবং ভালো করে মুছে নেবেন যাতে কোনোভাবেই জল না থাকে। একদম যখন জল শূন্য হয়ে যাবে তখন এটা তেলে দিয়ে অল্প অল্প করে ভেজে নিতে হবে লালচে করে। অনেকেই এই আলু ভাজাতে কর্নফ্লাওয়ার বা ডিমের ব্যবহার করেন, আমিও এইসব কিছু করলাম না, এমনিতেও খেতে বেশ ভালো হয়। যদি আপনারা মনে করেন তাহলে শুকনো কর্নফ্লাওয়ার আর ডিমের কিছুটা অংশ দিয়ে মাখিয়ে নিতে পারেন, তাতে অনেকটা বেশি ক্রিস্পি হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে অল করে দেবেন, তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখুন, অল্প আছে সমানে নেড়েচেড়ে আলুগুলোকে এইভাবে ভেজে নেবেন। তারপর তেল থেকে তুলে একটা টিস্যু পেপারের উপরেও রাখতে পারেন বা সরাসরি পরিবেশন করতে পারেন। আর চাইলে শুকনো করে রেখে ভাজার আগে পর্যন্ত যে পদ্ধতিটা করলেন সেই অবস্থায় একটা জিপলক প্যাকে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে যখন প্রয়োজন হবে তখন বের করে নিয়ে ভেজে নিলেই হবে। এবার এর ওপরে দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো, বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো দেবেন, প্যাপ্রিকা পাউডার আর চাট মশলা। সাথে আমি দিয়েছি একটু মেয়োনিজের উপরেও একটু মশলা ছড়িয়ে দিলাম। ভিডিওটা শেষ পর্যন্ত যারা থাকলেন তাদের অনুরোধ করব এইভাবেই সব সময়ের জন্য পাশে থেকে যাবেন। আর যারা এতক্ষণ থাকলেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ।